শোনো সাব ইন্সপেক্টর, যদি তুমি কাউকে পরেশান করো তো আমি তোমাকে এত মারব যে তুমি ঘরে ফেরার ক্ষমতা রাখবে না। অনু চৌহান, যে একজন যুবতী এবং খুব সুন্দরী আইপিএস অফিসার ছিল, একরাতে ফাটা পুরনো কাপড় পরে ফকিরদের মতো চেহারায় একটা পুরনো সাইকেলে চড়ে বেরিয়ে পড়ল। রাতের শেষ প্রহর ছিল এবং তার সাইকেল নির্জন রাস্তার মাঝখান দিয়ে চলছিল। একই রাস্তায় কিছু পুলিশওয়ালা নাকা লাগিয়ে দাঁড়িয়েছিল, আর যখন সিপাহী মোহন সাইকেলে চড়া অনু চৌহানকে নিজেদের দিকে আসতে দেখল, তখন সিপাহী সুরেশকে বলল, লাগছে কোনো ফকির নিয়ে আসছে। অনু চৌহান এখন তাদের একদম কাছে পৌঁছে গিয়েছিল এবং যেই সে পুলিশওয়ালাদের সামনে দিয়ে যাবার চেষ্টা করল, পুলিশওয়ালারা তার সৌন্দর্য দেখে মত্ত হয়ে গেল। তখনই সিপাহী মোহন রাস্তার মাঝখানে এসে তার পথ আটকে দিল এবং তাকে পাগলের মতো দেখতে লাগল। ইতিমধ্যে জিপে বসা ইন্সপেক্টর রাঘবের চোখ যখন অনু চৌহানের ওপর পড়ল, তখন সে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে এলো এবং তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল। কোন হও তুমি, আর এই সময় কোথা থেকে আসছো? অনু চৌহান বলল, সাহেব, ফকির হই, ভিক্ষা করে ঘরে ফিরছিলাম। এখন ইন্সপেক্টর রাঘব আস্তে আস্তে তার কাছে এলো এবং তার কোমরে হাত বুলিয়ে বলল, একটা ফকিরনি আর এত সুন্দরী, এটা কিভাবে সম্ভব? এটা শুনে ইন্সপেক্টর রাঘব আর বাকি পুলিশওয়ালারা জোরে জোরে হাসতে লাগল। রাত পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। অনু চৌহানের শ্বাস দ্রুত হয়ে গেল এবং হৃৎপিণ্ড ধকধক করতে লাগল। তখনই ইন্সপেক্টর রাঘব পকেট থেকে 1000 টাকার নোট বের করে অনু চৌহানের দিকে এগিয়ে দিয়ে বলল, 1000 দিচ্ছি, আমার সঙ্গে চলো। এটা শুনে অনু চৌহান হতভম্ব হয়ে গেল। ইন্সপেক্টর রাঘব হঠাৎ অনু চৌহানের হাত ধরে তাকে সাইকেল থেকে নামিয়ে নিল এবং নিজের গাড়ির দিকে নিয়ে গেল। তার আগে অনু চৌহান কিছু জিজ্ঞাসা করতে পারল না। ইন্সপেক্টর রাঘব বলল, গাড়িতে বসো, পরে তোমাকে বলবো। অনু চৌহান ভয়ে ভয়ে গাড়ির ভিতরে ঢুকে গেল। এখন ইন্সপেক্টর রাঘব বলল, তুমি আমার বাড়ির পরিষ্কার করে দিও, তাই তোমাকে এই 1000 দিয়েছি, তারপর তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে দেব। অনু চৌহান বলল, ঠিক আছে। চলতে চলতে ইন্সপেক্টর রাঘব গাড়িটাকে এখন একটা উঁচু নিচু রাস্তায় নামিয়ে দিল। রাতের অন্ধকার আর সেই উঁচু নিচু রাস্তা দেখে অনু চৌহানের হৃদয় এখন ধক করে উঠল। দেখতে দেখতে ইন্সপেক্টর রাঘব গাড়িটা একটা পুরনো খণ্ডহর মহোদের কাছে থামিয়ে দিল এবং অনু চৌহানকে বলল, ভিতরে চলো, এখানেই পরিষ্কার করতে হবে। অনু চৌহান অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগল। এই নির্জন জায়গায় কিসের পরিষ্কার হবে? ইন্সপেক্টর রাঘব অনু চৌহানকে খণ্ডহর মহলের ভিতরে নিয়ে গেল। সামনে একটা ভাঙা সিঁড়ি ছিল। ইন্সপেক্টর রাঘব অনু চৌহানের হাত ধরে তাকে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেল। অনু চৌহান চুপচাপ তার সঙ্গে চলতে লাগল। ওপরে একটা বন্ধ ঘর ছিল। ইন্সপেক্টর রাঘব তাড়াতাড়ি দরজা খুলে বলল, ভিতরে যাও। অনু চৌহান ভয়ে ভয়ে জায়গাটার চারপাশ দেখতে দেখতে ভিতরে ঢুকে গেল। ইন্সপেক্টর রাঘব এখন মনে মনে কিছু ভেবে তার কাছে এগিয়ে আসতে লাগল। তখন অনু চৌহান চোখ দিয়ে তাকে ঘুরিয়ে দেখল। তখনই ইন্সপেক্টর রাঘব নিজেকে একটু সামলে নিজের পকেট থেকে একটা কাপড় বের করে অনু চৌহানের হাতে দিয়ে দিল। এটা ফার্নিচারে ধুলো লেগে আছে, এটা দিয়ে পরিষ্কার করে দাও। অনু চৌহান কাপড় নিয়ে যেই ফার্নিচার পরিষ্কার করতে লাগল, হঠাৎ ইন্সপেক্টর রাঘব একদম তার পিছনে এসে দাঁড়িয়ে গেল। তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল। অনু চৌহান এক মুহূর্তের জন্য থমকে গেল। তার আগেই ইন্সপেক্টর রাঘব কিছু করার আগে হঠাৎ তার ফোন বেজে উঠল। নাকায় বাকি সিপাহীরা দাঁড়িয়েছিল। জলদি স্যার, এখানে আসুন, কোনো কাজ আছে। ইন্সপেক্টর রাঘব রেগে গিয়ে বলল। সব কাজ মাঝপথে থেমে গেল। তারপর সে অনু চৌহানকে বলল, এখন এই পরিষ্কার থাকুক, একটু কাজ এসে পড়েছে, জলদি আমার সঙ্গে চলো, পরে আবার আসব। অনু চৌহান আর ইন্সপেক্টর রাঘব গাড়িতে উঠে আবার সেই জায়গায় ফিরে এলো যেখানে নাকা লাগানো ছিল। ইন্সপেক্টর রাঘব সিপাহী সুরেশের সঙ্গে কিছু কথা বলল এবং তারপর অনু চৌহানের কাছে এসে বলল, চলো এখন চলা যাক, কাজ শেষ হয়ে গেছে। অনু চৌহানের এখন ইন্সপেক্টর রাঘবের ওপর একটু সন্দেহ হতে লাগল। সে বলল, আমি এখন যাচ্ছি, এই 1000টা ফিরিয়ে নাও। কিন্তু ইন্সপেক্টর রাঘব বলল, জলদি ফট করে গাড়িতে বসো, পরিষ্কারও তো করতে হবে, তারপর তোমাকে ঘরেও পৌঁছে দেব। অনু চৌহান গাড়িতে বসে গেল এবং মনে মনে বলল, দেখি এ কোথা পর্যন্ত যায়। ইন্সপেক্টর রাঘব এখন গাড়িটাকে রাস্তার অন্য দিকে নিয়ে যেতে লাগল এবং মনে মনে বলতে লাগল, খণ্ডহর মহলে ঠিক হয়নি, ওকে অন্য জায়গায় নিয়ে যাই। রাত পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। গাড়ি এখন কালাবলের দিকে এগোতে লাগল। অনু চৌহান এটা দেখে মনে মনে একটু ভয় পেল, কিন্তু যেহেতু সে আইপিএস অফিসার ছিল তাই নিজেকে সামলে নিল। ইন্সপেক্টর রাঘব হঠাৎ গাড়িটা ঘন কালাবনের মাঝখানে থামিয়ে দিল এবং বলল, চলো নামো। অনু চৌহান অবাক হয়ে বলল, এখানে এখন কি কাজ, কেন নিয়ে এলে? ইন্সপেক্টর রাঘব তার হাত ধরল, আয় তো ঠিক বলছি। দুজনে জঙ্গলের ভিতরে হাঁটতে লাগল। কিছু দূরে একটা কাপড়ের ঝুপড়ি পড়েছিল। ইন্সপেক্টর রাঘব হালকা হাসি নিয়ে অনু চৌহানকে তার কাছে নিয়ে এলো।
অনু চৌহানের হৃদয়ে উদ্বেগ বাড়তে লাগল, কিন্তু সে চুপচাপ দেখতে লাগল। ইন্সপেক্টর রাঘব তার কাছে এসে বলল, চলো ঝুপড়ির ভিতরে আয়। অনু চৌহান রাগে ভারী গলায় বলল, এখানে কিসের পরিষ্কার হবে? ইন্সপেক্টর রাঘব তার সুর দেখেই তৎক্ষণাৎ কথা বদলে দিল, তুমি তো সবকিছু অন্যভাবে বুঝে নাও, 1 মিনিট দাঁড়াও, আমি তোমাকে বোঝাচ্ছি। এটা বলে সে ঝুপড়ির ভিতরে ঢুকে গেল। ভিতরে গিয়ে আস্তে আস্তে বলল, জোর করে কিছু করি না, কোথাও বাইরে গিয়ে মুখ খুলে না দেয়। কয়েক মুহূর্ত পর ইন্সপেক্টর রাঘব হাসতে লাগল, এ কিভাবে, এমনি ছেড়ে দেব নাকি? কিছুক্ষণ পর সে বাইরে এলো। অনু চৌহান অবাক হয়ে তাকে দেখতে লাগল, এসব কি ব্যাপার? ইন্সপেক্টর রাঘব কথা ঘুরিয়ে বলল, এতটুকু জানা গিয়েছিল যে এখানে কোনো চোর লুকিয়ে আছে, কিন্তু মনে হচ্ছে পালিয়ে গেছে। এখন ইন্সপেক্টর রাঘব অনু চৌহানের কাছে এসে বলল, 1 মিনিট এখানে দাঁড়াও, নড়বে না, আমি এক্ষুনি আসছি। এখন ইন্সপেক্টর রাঘব গাড়ির দিকে যেতে লাগল। অনু চৌহান পিছন থেকে অবাক হয়ে দেখতে লাগল যে কি ব্যাপার। দেখতে দেখতে ইন্সপেক্টর রাঘব গাড়ি থেকে একটা লাল রঙের জোড়া বের করে এনে অনু চৌহানের হাতে দিয়ে বলল, এই স্যুটটা পরে নাও। অনু চৌহান হতভম্ব হয়ে গেল যে এই ঘন জঙ্গলের মাঝখানে কেন কাপড় বদলাতে বলছে। তার আগেই অনু চৌহান কিছু জিজ্ঞাসা করতে পারল না, ইন্সপেক্টর রাঘব তার চোখে চোখ রেখে নিষ্পাপ ভঙ্গিতে বলল, তোমার কাপড়গুলো বেশ পুরনো হয়ে গেছে না, ঝুপড়িতে গিয়ে এটা পরে নাও। অনু চৌহানের কাছে কিছু ঠিক লাগল না, কিন্তু তবুও সে সেই কাপড় নিল এবং ঝুপড়ির ভিতরে চলে গেল। কয়েক মুহূর্ত পর যখন সে লাল রঙের জোড়া পরে বাইরে বেরিয়ে এলো, তখন সে অত্যন্ত সুন্দরী লাগছিল। ইন্সপেক্টর রাঘব যখন তার দিকে তাকালো, তখন একদম হুঁশ হারিয়ে ফেলল এবং পাগলের মতো তার দিকে এগিয়ে আসতে লাগল। যেই সে তার একদম কাছে পৌঁছল, অনু চৌহান হঠাৎ কেসে উঠল। ইন্সপেক্টর রাঘব সেখানেই থেমে গেল। রাত পুরোপুরি কালো হয়ে গিয়েছিল এবং যখন অনু চৌহানের এই ঘন জঙ্গলের মাঝখানে সবকিছু ঠিক লাগল না, তখন সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেতে লাগল এবং গাড়ির কাছে এসে দাঁড়িয়ে গেল। ইন্সপেক্টর রাঘব এখনও সেখানে দাঁড়িয়ে তাকে দেখছিল এবং মনে মনে বলছিল, এখন কত সুন্দরী লাগছে। তখনই অনু চৌহান জোরে বলল, কাজ শেষ হয়ে গেছে তো চলুন। ইন্সপেক্টর রাঘব একদম ধাক্কা খেল এবং বলল, ও আচ্ছা আচ্ছা, চলছি। তারপর সে তাড়াতাড়ি গাড়ির দিকে এলো এবং দুজনে গাড়িতে বসে গেল। এখন গাড়ি সেই ঘন জঙ্গল থেকে একটা রাস্তার দিকে এগোচ্ছিল। তখনই অনু চৌহান বলল, এখন আমাকে ঘরে পৌঁছে দিন, রাত অনেক হয়ে গেছে। কিন্তু ইন্সপেক্টর রাঘব তাকে এমনি ছাড়ার ছিল না। সে কথা ঘুরিয়ে বলল, ও আচ্ছা ঠিক আছে, এখনই পৌঁছে দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে তুমি কিছু ভুলে যাচ্ছ। অনু চৌহান তখন মনে মনে ভাবছিল যে সে কি ভুলছে। তখনই গাড়ি জঙ্গল থেকে বেরিয়ে একটা পাহাড়ি এলাকার দিকে যেতে লাগল। অনু চৌহান গাড়ির বাইরে তাকালো, তখন চারদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছিল। এবং দেখতে দেখতে ইন্সপেক্টর রাঘব গাড়িটা একটা নির্জন উঁচু টিলার কাছে থামিয়ে দিল। হঠাৎ গাড়ি থেকে নেমে সে বাইরে চলে গেল। অনু চৌহান গাড়িতে বসে অবাক আর ভয় নিয়ে এটা দেখছিল। তখনই ইন্সপেক্টর রাঘব হাসতে হাসতে নিজের মনে বলতে লাগল, এই জায়গাটা ঠিক লাগছে, কিন্তু যদি এটাও না হয় তাহলে আরেকটা ঠিক আছে। তাকে কি জানি আমার কতগুলো ঠিকানা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখনই ইন্সপেক্টর রাঘব বাইরে থেকে গাড়ির দরজা খুলে অনু চৌহানকে বলল, বাইরে আয়। অনু চৌহানের সন্দেহ হয়ে গিয়েছিল যে তার সঙ্গে এখন কিছু খারাপ হতে চলেছে, কিন্তু তবুও মিশন চালিয়ে যাওয়ার জন্য ভয়ে ভয়ে গাড়ি থেকে পা বাইরে রাখল, নির্জন আর ভয়ঙ্কর পাহাড়ের মাঝখানে। রাতের শেষ প্রহর ছিল এবং এখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষের নাম নিশানাও ছিল না। এখন অনু চৌহান বলল, এখানে কেন নিয়ে এলে, এখানে কোন কাজ? ইন্সপেক্টর রাঘব তার কথার কোনো উত্তর দিল না এবং বলল, সময় কম আছে, জলদি আমার পিছনে আয়। দেখতে দেখতে ইন্সপেক্টর রাঘব এখন উঁচু টিলার ওপরে উঠতে লাগল এবং একটু ওপরে গিয়ে নিচের দিকে তাকালো, তখন অনু চৌহান সেখানেই দাঁড়িয়েছিল। হঠাৎ ইন্সপেক্টর রাঘব বলল, তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো, ওপরে আয় তুমিও। অনু চৌহান এদিক ওদিক তাকালো। ভয়ঙ্কর পাহাড়গুলো রাতের অন্ধকারে আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। এখন অনু চৌহান তার পিছনে পিছনে উঁচু টিলার ওপরে উঠতে লাগল। ইন্সপেক্টর রাঘব যখন তাকে পিছনে আসতে দেখল, তখন হাসল এবং বলল, জলদি 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 আয়, পাহাড়টা বেশ উঁচু। এখন ইন্সপেক্টর রাঘব আর অনু চৌহান পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় পৌঁছে গিয়েছিল। অনু চৌহান যেই চূড়ার কিনারায় গিয়ে নিচের দিকে তাকালো, তখন সেখানে হাজার হাজার ফুট গভীরতা ছিল। এটা দেখে অনু চৌহান একটু ভয় পেয়ে গেল। যখন ইন্সপেক্টর রাঘব অনু চৌহানকে কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখল, তখন সে পিছন থেকে তার দিকে তাকাতে লাগল
এবং আস্তে আস্তে নিঃশব্দ পায়ে তার দিকে এগোতে লাগল। তার একদম কাছে পৌঁছে ইন্সপেক্টর রাঘব তাকে কোমর থেকে ধরে সামনের দিকে ঝাঁকুনি দিল। ধাক্কা দিয়ে দেব, ধাক্কা দিয়ে দেব। অনু চৌহান পুরো কাঁপতে লাগল। তার হৃদয় খুব জোরে জোরে ধকধক করতে লাগল। সে তৎক্ষণাৎ পিছনে ফিরে রাগে বলল, পাগল হয়েছ তুমি, এটা কি করছো? ইন্সপেক্টর রাঘব জোরে জোরে হাসতে লাগল। মজা করছিলাম, তুমি তো ভয়ই পেয়ে গেলে। তখন অনু চৌহান কিনারা থেকে সরে পাহাড়ের মাঝখানে একটা পাথরের উপর গিয়ে দাঁড়াল। ইন্সপেক্টর রাঘবও তার পিছনে এসে তার কাছে দাঁড়াল। অনু চৌহান কঠিন সুরে বলল, এখন আমি কি জিজ্ঞাসা করতে পারি যে রাতের এই অন্ধকারে এই নির্জন পাহাড়ের ওপরে আসার উদ্দেশ্য কি? তখনই ইন্সপেক্টর রাঘব হাসতে হাসতে বলল, উদ্দেশ্যও জেনে যাবে, একটু ধৈর্য ধরো, আমার সঙ্গে আয়। দেখতে দেখতে এখন ইন্সপেক্টর রাঘব পাহাড়ের শেষ প্রান্তের দিকে যেতে লাগল, যেখানে একটা খেজুরের তৈরি ঝুপড়ি ছিল। ঝুপড়ির কাছে পৌঁছে ইন্সপেক্টর রাঘব পিছনে অনু চৌহানকে ডাক দিল, জলদি আয়। ওদিকে অনু চৌহান সেখানেই দাঁড়িয়ে নিজের মনে বলল, জানি না এই ইন্সপেক্টর রাঘবের মনে কি চলছে, কিন্তু আমাকেও তো নিজের কাজ শেষ করতে হবে। অনু চৌহান এখন এই ভয়ঙ্কর আর নির্জন পাহাড়ের ওপরে আস্তে আস্তে ঝুপড়ির দিকে এগোতে লাগল। রাত পুরোপুরি ছেয়ে গিয়েছিল এবং আকাশও পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। এবং যেই অনু চৌহান ঝুপড়ির কাছে পৌঁছল, ইন্সপেক্টর রাঘব তার খুব কাছে এসে তার হাত ধরে ধীরে ধীরে বলতে লাগল, তুমি কতদিন এই দারিদ্র্যের জীবন কাটাবে? আমার পক্ষে এসব দেখা যায় না। তুমি এত সুন্দরী আর যুবতী, তোমার তো প্রাসাদে থাকার কথা ছিল। অনু চৌহান এখন বুঝে গিয়েছিল যে ইন্সপেক্টর রাঘব কি বলতে চাইছে। সে আস্তে আস্তে পিছনে পিছনে সরতে লাগল এবং ইন্সপেক্টর রাঘব তার চোখে চোখ রেখে তার দিকে এগোতে লাগল। এখন অনু চৌহান পিছনে সরতে সরতে কিনারায় পৌঁছে গিয়েছিল এবং পাহাড়ের সেই উঁচু চূড়া থেকে নিচের গভীরতায় পড়তে যাচ্ছিল যে ইন্সপেক্টর রাঘব হঠাৎ তার হাত ধরে জোরে টেনে নিজের দিকে টেনে নিল। সে ইন্সপেক্টর রাঘবের বুকে লেগে গেল। ইন্সপেক্টর রাঘবের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল এবং অনু চৌহানের হৃদয় খুব জোরে ধকধক করতে লাগল। সে চোখ বন্ধ করে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিল যে শুক্রিয়া, বেঁচে গেলাম। এবং ইন্সপেক্টর রাঘব মনে মনে হাসছিল। তখনই সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, এই জায়গাটা আমার একদম ভালো লাগছে না, চলো এক্ষুনি চলে যাই। সে তৎক্ষণাৎ ঝুপড়ি থেকে বাইরে বেরোতে লাগল। তখনই ইন্সপেক্টর রাঘব তার কাছে এসে তার বাহু ধরে বলল, এক মিনিট দাঁড়াও, যে কাজ নিয়ে এখানে এসেছিলাম সেটা তো রয়ে গেল। অনু চৌহান অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। কোন কাজ রয়ে গেছে? ইন্সপেক্টর রাঘব বলল, আমার সঙ্গে আয়, আমার সঙ্গে আয়। এখন ইন্সপেক্টর রাঘব তাকে পাহাড়ের অন্য রাস্তা দিয়ে নিচে নামিয়ে নিয়ে গেল, যেখানে একটা বেশ গভীর গর্ত বানানো ছিল। ইন্সপেক্টর রাঘব এখন গর্তের ভিতরে নেমে গেল এবং সেখান থেকে একটা স্যুটকেস বাইরে বের করে আনল। অনু চৌহান অবাক হয়ে এটা দেখছিল। হঠাৎ ইন্সপেক্টর রাঘব অনু চৌহানের হাত নিজের হাতে নিয়ে বলল, যদি তুমি চাও তো এই স্যুটকেসটা তোমার হয়ে যেতে পারে। তখনই ইন্সপেক্টর রাঘব সেই স্যুটকেস খুলল। তখন সেটা টাকায় ভর্তি ছিল। এখন ইন্সপেক্টর রাঘব হাসতে হাসতে বলল, হ্যাঁ করো তো, এগুলো তোমারও হয়ে যেতে পারে। অনু চৌহানের মুখে একটু হাসি ফুটে উঠল। তখনই অনু চৌহান বলল, কিন্তু এখন এখান থেকে চলো, আগে কথা বলে নি। তারপর দুজনে সেই পাহাড় থেকে নিচে নেমে গাড়ির কাছে এলো। টাকাগুলো দেখে অনু চৌহানের আচরণ একদম বদলে গিয়েছিল। সে তখনই ইন্সপেক্টর রাঘবের কাছে এসে হাসতে হাসতে বলল, সত্যি সত্যি এই টাকাগুলো আমার হয়ে যাবে? ইন্সপেক্টর রাঘব হেসে বলল, হ্যাঁ। এখন অনু চৌহান নিজে থেকে গাড়িতে বসে গেল এবং ইন্সপেক্টর রাঘবকে বলল, আয় চলি। কোথায় যাব? ইন্সপেক্টর রাঘব গাড়ির ভিতরে বসে গেল। গাড়ি এখন পাহাড়ি এলাকা থেকে বেরোতে লাগল। অনু চৌহান ইন্সপেক্টর রাঘবকে বলল, তোমার কাছে আরও জায়গা আছে? ইন্সপেক্টর রাঘব বলল, হ্যাঁ, অনেক জায়গা আছে। অনু চৌহান বলল, চলো এমন জায়গায় চলো যেখানে কেউ নেই, আর আমার এত টাকা দরকার নেই, আরও চাই। ইন্সপেক্টর রাঘব হাসতে হাসতে বলল, কোনো সমস্যা নেই, তোমার যত দরকার নিয়ে নিও। দেখতে দেখতে এখন গাড়ি একটা ভয়ঙ্কর আর নির্জন ফুটপাথে উঠে গেল, যেখানে গাছের পাতা নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এবং সেই জায়গা থেকে ভয় লাগছিল। সেই ফুটপাথের কোণে একটা পরিত্যক্ত দরগাহ ছিল এবং হঠাৎ ইন্সপেক্টর রাঘব পরিত্যক্ত দরগাহের কাছে গিয়ে ব্রেক কষল। দেখতে দেখতে এখন অনু চৌহান নিজে গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে গেল। আয় চলি। ইন্সপেক্টর রাঘব গাড়ি থেকে নেমে অনু চৌহানের কাছে এসে বলল, বাহ, কি ব্যাপার, তোমার এই জায়গা থেকে ভয় লাগছে না? অনু চৌহান হেসে বলল, টাকার সামনে কার কিসের ভয়? ইন্সপেক্টর রাঘব হাসতে লাগল এবং দেখতে দেখতে দুজনে এখন পরিত্যক্ত দরগাহের ভিতরে ঢুকে গেল। তখনই ইন্সপেক্টর রাঘব পরিত্যক্ত দরগাহের এক কোণে গিয়ে জায়গা খুঁড়তে লাগল। অনু চৌহানও পিছনে এসে দাঁড়িয়ে দেখতে লাগল। দেখতে দেখতে ইন্সপেক্টর রাঘব সেই গর্ত থেকে একটা ব্যাগ বাইরে বের করে আনল এবং অনু চৌহানের হাতে দিয়ে দিল। অনু চৌহান যখন
ব্যাগটা খুলে ভিতরে দেখল তখন তার চোখ ফেটে যাওয়ার অবস্থা হলো। এই ব্যাগ টাকায় ভর্তি ছিল। অনু চৌহান ফুলে ফুলে উঠছিল। তখনই সে ইন্সপেক্টর রাঘবের একটু কাছে এসে ধীরে ধীরে বলল, এগুলোও কি আমার হবে? ইন্সপেক্টর রাঘব মাথা নেড়ে বলল, শুধু তুমি আমার কথা মানো, এ তো কিছুই না। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।